আসসালামু আলাইকুম। বিউটিফুল বাংলাদেশ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম এ জলিল। প্রথমে এই চ্যানেলটি সম্পর্কে আপনাদের কিছু বলি। এই চ্যানেলটির মুখ্য উদ্দেশ্য হলো বাংলাদেশের কম পরিচিত কিন্তু অধিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। এর অংশ হিসাবে এই পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা তথা রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থানগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। কিছু স্টিল ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। যা দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন পার্বত্য ডিস্ট্রিক্ট রাঙ্গামাটির এর সৌন্দর্য। রাঙ্গামাটি জেলাটিকে যেন মহান সৃষ্টিকর্তা তার অপরূপ মহিমায় সাজিয়েছেন। চারদিকে পাহাড় বেষ্টিত কাপ্তাই হ্রদ যেন তার উৎকৃষ্ট উদাহরণ। এই পর্বে আমি রাঙ্গামাটি সদর থেকে সুবলং হয়ে কাঠঠুলি বিল পর্যন্ত প্রকৃতির সুবিশাল সৌন্দর্যের অল্প কিছু আপনাদের কাছে তুলে ধরব। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে রাঙ্গামাটি সদর লঞ্চঘাট থেকে ইঞ্জিন চালিত বোটে করে রওনা দিতে হবে সুবলং হয়ে কাঠটুলি বিলে। রাঙ্গামাটি সদর লঞ্চঘাট থেকে 20-25 মিনিট বোট চলার পরে আপনি প্রবেশ করবেন প্রকৃতির আপন নিবাসে। দুপাশে সারি সারি সুউচ্চ পাহাড় আর মাঝখানে আপনাকে নিয়ে বহমান ইঞ্জিন চালিত নৌকাটি। কিছু সময় পর পর আপনি দেখতে পাবেন সুবিশাল পাহাড় থেকে নেমে আসছে ছোট ছোট ঝর্ণা। 45 মিনিট অতিক্রম হওয়ার পর সুবলংয়ের মূল আকর্ষণ তথা সুবিশাল এক ঝর্ণা আপনাকে মোহিত করবে। এই ঝর্ণার পূর্ণ যৌবন দেখতে চাইলে আপনাকে আসতে হবে বর্ষাকালে, অর্থাৎ জুলাই আগস্ট মাসে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই ঝর্ণার কিছু অংশ। এরপর একে একে চোখে পড়বে সুবলং আর্মি ক্যাম্প, বাজার। সুবলং বাজার থেকে ঘন্টাখানেক পাড়ি দেওয়ার পর নৌকাটি এসে পৌঁছাবে সুবিশাল এক সমুদ্রে। তার কোনো কূল আপনি দেখতে পাবেন না। চারদিকে পানি আর পানি, তবে বিশাল কোনো ঢেউ নেই। মাথার উপর দেখতে পাবেন বিস্তীর্ণ সুবিশাল আকাশ। আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে অসংখ্য মেঘমালা, যা দেখে আপনার মন উদ্বেলিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কাঠঠুলি বিলের কিছু স্থিরচিত্র। শহরের যান্ত্রিক জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি নিতে অবশ্যই ঘুরে আসতে পারেন এই কাঠঠুলি বিল।
এই বিলে আমরা যারা নিয়মিত এই পথে যাতায়াত করি তারাও কিছু সময়ের জন্য বিমোহিত হই। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, না দেখলে বোঝাই যাবে না। এই বিলের সৌন্দর্য 100 ভাগ, 100 ভাগ যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে জুলাই থেকে নভেম্বরের ভিতর। হুম, যে ইঞ্জিন চালিত যে বোটগুলো দেখতে পাচ্ছেন, যে নৌকাটি এখন দেখতে পেলেন আপনারা স্ক্রিনে, এই নৌকাগুলো দিয়েও আসা যায় এখানে। আবার আরো এতে ছোট নৌকা আছে ইঞ্জিন চালিত, যদি কম পরিসরে কম পরিবার পরিজন অল্প সংখ্যক নিয়ে আসেন তাহলে আপনারা ইঞ্জিন চালিত বোটগুলো পাবেন, রাঙ্গামাটি লঞ্চঘাট থেকেই পাবেন, ইঞ্জিন চালিত নৌকাগুলো পাবেন। দেখুন কি সুবিশাল আকাশ! এটা শুধুমাত্র উপভোগ করতে পারবেন রাঙ্গামাটি জেলার, মানে রাঙ্গামাটি জেলার মধ্যে শুধুমাত্র উপভোগ করতে পারবেন এই কাঠঠুলি বিলে আসলে। ওয়াও! স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন আপনারা একেবারে। এগুলো হচ্ছে জেলেদের মাছ ধরার ঘের, এগুলো দিয়ে জেলেরা অস্থায়ীভাবে এগুলো স্থাপন করে। যখন মাছ ধরার সিজন থাকে তখন জেলেরা এই ঘেরগুলো দিয়ে মাছ ধরে। ফ্যান্টাস্টিক! শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে চাইলে এর চেয়ে ভালো আর কোনো স্থান হতে পারে বলে আমার মনে হচ্ছে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে কথা হবে দ্বিতীয় কুয়াকাটা নিয়ে। দ্বিতীয় কুয়াকাটা কেন বলছি সেটা আপনারা আগামী পর্বেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন।
বিস্তারিত কিছু জানতে চাইলে এফবিতে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার এফবি অ্যাড্রেস এবং আমার পেজ লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো। কারো যদি কিছু জানার থাকে বা বেড়াতে আসলে কিভাবে আসবেন, কস্ট কীরকম, বিস্তারিত কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।